আজি ভাদ্র পূর্ণিমা অনেকে হয়তো জানন অনেকে হয়তো নজানন যারা জানন আরো পরিষ্কার করে জানিব আর যারা নজানন ইয়ন জানিব আই আশা রাখি অবশ্যই এই ধর্ম দেশনা অনারার মনের ভিতরে জাগ্রত জাগরণ সৃষ্টি হইব অর্থাৎ মন চিত্ত গুমত থাকিলে এই গুমত চিত্ত গুমন্ত চিত্ত জাগ্রত হইব প্রাণী হত্যে গরিলে যুদ্ধ হয় চুরি গরিলে দুর্ভিক্ষ হয় কামাচার গরিলে রোগাগ্রস্ত হয় মিশতা হলে রোগাগ্রস্ত হয় সুরা নেশা ভান গরিলে রোগাগ্রস্ত হয় মনে রাখুন প্রাণী হত্যা করিলে কি হয় যুদ্ধ হয় চুরি করিলে কি হয় দুর্ভিক্ষ হয় মিশতা হলে কি হয় রোগ হয় মদ খালি কি হয় তাহলে তো তিন অন্তরায় কল্প হয়ে গেল তিনটি অন্তরায় কল্প 1 2 3 এক প্রাণী হত্যা করলে কি হয় স্পষ্ট করে হবে যুদ্ধ হয় চুরি করলে কি হয় কামাচার করলে কি হয় মিশাওতা হলে কি হয় নেশা করলে কি হয় মনে তাই বনা ওরা তো প্রতিদিন লয় প্রতিদিন দেয় 50 প্রতিদিন দেয় না দেয় লয় না লয় আসেনি নাই থাকিব কিভাবে থাকিব শ্রদ্ধালয় যদি ছিল থাকিব শ্রদ্ধালয় থাকিলে শিল যখন লইব শ্রদ্ধা সহিত লইলি থাকিব শিল এত না আরো বেশি প্রজ্ঞার সহিত যদি লয় আরো থাকিব থাকবে না থাকিব এখন যদি প্রশ্ন করে শিল খনে ফেলায় আয় ফেলাই দে বলবো শিল কিয় ন ফেলায় প্রজ্ঞা ফেলাই দে যার তো প্রজ্ঞা আছে এই শিল ন ভাঙে আর যার তো লই ভাঙি ফেলাই এটা তো প্রজ্ঞা হম শ্রদ্ধা হম প্রজ্ঞা হম হলে শিল থাকিব না তবে শিল ন থাকলে শ্রদ্ধা নাই প্রজ্ঞা নাই তাহলে দুর্ভিক্ষ হবে না নইব রোগ হইব না নইব যুদ্ধ হইব না নইব তোমরা মনে করো যুদ্ধ মানে প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতে এই যুদ্ধ তাই ঠিক নাই কিন্তু বোঝা না সহ্য করে তো সমস্যা এবার যুদ্ধ নয় কি তারা মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ চুরি করিলি দুর্ভিক্ষ চুরি ন করিবে পারো ঠিক আছে না চুরি তো না করে মাইছে তো গড়লে গড়া বাজে গড়া তো গড়লে ন করে হয় না নয় তারপরে প্রাণী হত্যা করলে কি হয় যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধ নয় এটা তো বিশ্বযুদ্ধ এটা তো গরজ যুদ্ধ যে গরম মধ্যে 50 না থাকিব এই গরজ খবর হইব তিন হ্যাঁ যুদ্ধ হইব দুর্ভিক্ষ হইব রোগাগ্রস্ত হইব একখান রোগ যদি হয় মাসিক বেতন 30,000 একখান রোগ 50,000 একখান রোগ কুলাব না তাহলে চুরি ন করিব প্রাণী হত্যা ন করিব চুরি ন করিব ব্যভিচার ন করিব মিশাতা ন করিব নেশা ন করিব এই ঘর শান্তি মানিলাম না নলাম এবার শতভাগ কত সত্য কত নয় বাংলা 50 নিচে ভালো আমি বাস্তব মুখী দেখে না দিতে প্রত্যেক 50 লয় 50 দেয় কিন্তু আজি একখানা গুরুত্বের সহিত কই দি কি সহিত কই দি আজ গুরুত্ব আছে না 50 লর আজ এডে নয় তোরা নিয়ে হবে না গোড়া দুনিয়া মানুষ আর এ মনে রাখিবে গোড়া দুনিয়া মানুষ এই যে লাইফ সার মনে রাখিব আর এই হত্যা তো আসিল হয়তো কোনদিন যে নদিন আজ পান দেখ কেন আপডেট করছি ভাল লাগে আপডেট করছিতে নাকি আসিল দে হয়তো নয় কেউ আজ এখানে আপগ্রেড করে হইতে হয় না নয় আজ 50 বুঝতে কঠিন হবে না সহজ
সহজ হব পঞ্চশীল মনের ভিতর থাকিব নাকি যাইব গই ও মারে আজ ভাদ্র পূর্ণিমা দিনের মধ্যে বানতে নিয়োগ বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার নিয়োগের মধ্যে যে পঞ্চশীল ব্যাখ্যা দিয়ে বাজিরে বাজে আর মনে রাখাম বলিব রে বলিব মন তো বাইর করে চাইতে না হয় না আজ এক গুরুত্ব সহিত পঞ্চশীলের ব্যাখ্যা দিতে আর একবার বই প্রাণী হত্যা করলে কি হয় তোমরা কি করার মধ্যে যুদ্ধ সহ গ্রামের মধ্যে যুদ্ধ সহ দেশের মধ্যে যুদ্ধ সহ পৃথিবীর যুদ্ধ সহ তাহলে যুদ্ধ চালিয়ে প্রাণী হত্যা করে যদি যুদ্ধ হয় এটা প্রাণী হত্যা চলে মনে করি আর যদি শান্তি থাকে এ দেশের যুদ্ধ নাই এ ঘরের যুদ্ধ নাই এ সমাজের যুদ্ধ নাই হয় না নয় তাইও কোন জায়গা যান যুদ্ধ নয় যদি চুরি করে তোমরা মনে করে যে চুরি মানে কি ওই যে খন্ডেশ্বর কি চুরি করিলে যার কই সোনা খনি রূপা খনি হীরা খনি তামা খনি সীসা খনি এমনিকে মনে করে আনে না আসল খনি কি কিন্তু বুঝি না পারে আনে নয় আসল খনি কি ঠিক আছে না প্রাণী হত্যা করলে যুদ্ধ হয় না আসল খনি নয় মানুষে উগ্র কোন উগ্র তেল খনি ইয়ার তেল হলে যুদ্ধ করে না না করে তেল না গেলে দেশ মরা এখন তেল বলে যুদ্ধ চলতে এই যুদ্ধ মানে মানে সাধারণ মানুষ চিন্তা না করলে এই যুদ্ধের ঠান না পায় হয় না নয় তেল চুরি করে না না করে করে তেল চুরি করে এ তেল এলাইছে যুদ্ধ করে বুঝছো না কথা তার গই যে কামাচার যুদ্ধ চলে না চলে এ মানুষে জানা জানি না দেরি এত তো হয়তো মনে না দেরি খেলেন মিশা হতা কিন্তু হ্যাঁ মিশা হতা কিন্তু মুহূর্তে পাল্টে যায় কথা পাল্টে না পাল্টে এখন একখানে অনেক কেনা আগের কথা পরের কথা আর না মিলে ইয়ার ফোনে হয়ে হলে তো মেনশন করে চাইতে না দুনিয়ায় মানে টলমল হয়ে যাবে হয় না নয় আর নেশা রাস্তা আর তো বাইরে নয় গন্ড কি গন্ড হয় না নয় এদিকে হয় না নয় আর যদি এই পঞ্চশীল যদি ফালাইতো যুদ্ধ নয়তো হইতো না পুলিশ দরকার হইতো না আর্মি দরকার হইতো না এই শান্তি মিশনও দরকার নয়তো শান্তি মিশনও দরকার নয়তো যাক এতো আজ এক গুরুত্ব সহিত কিলা হইদি আজ ভাদ্র পূর্ণিমা আরা জানি যে ভাদ্র পূর্ণিমা মধ্যে মধু পূর্ণিমা এরা দেশে না দিতে সুন্দর করে ভদ্র করে বইও মানুষের দৃষ্টান নয় আজ ভাদ্র পূর্ণিমা আমরা জানি যে মধু পূর্ণিমা মধু হনে ধান বুঝছে বান্দর বান্দর মধু দান করি বুদ্ধরে খুশি মনে গাছ তৈতে গৈ ফালাই যে মরে গিয়ে এটাকে এতে বান্দরকে গাছ তৈতে মরি পেলে না খুশি হয়ে গেলে মরা ঠেলা মধ্যে নাচছে বলে বুঝছে মরছে মরানোর পরে খুশি মনে মরছে যেন মরো তারপর 300 সরকার মধ্যে উৎপন্ন হয়ে তোমারা যদি বান্দর মরিনে যদি সরকার উৎপন্ন হয় তোমারা মরিনে যদি সরকার উৎপন্ন নয় কেন বলে হ্যাঁ দুঃখ তো বোঝা যাবো ওই পঞ্চশীল ফালন না করিলে বান্দর তো শিল দরকার নাই কারণ খুশি লই নাকি এটা তো পঞ্চশীল আছে না নশীল খুশি হয়ে না মুহূর্তে মারা গিয়ে সরকার উৎপন্ন হইয়ে ভালো হইয়ে বান্দর হইয়ে ভালো হইয়ে যাও না বুঝান আর মঞ্চিত যদি পঞ্চশীল ন থাকে করে উৎপন্ন হইব কি নর অপায় করে উৎপন্ন হইব অপায় সারা অপায় ভালো লাগবে না ওকে মানুষ এনে যে মরিনে যদি অপায় যায় গই আর ওকে বান্ধ যে মরিয়ে যদি স্বর্গ যায় তো তোমারা বান্ধর তো না সময় বেশি হবো মানুষ এনে যদি অপায় যায় আর এনে যদি প্রাণী হত্যা করে চুরি করে চুরি তো এন তেন চুরি না কেন যদি চুরি করে তো সময় চুরি করে না করে যে গরব না গরব মানুষের নবুঝো দেশ তো এড়াই হোক কেন যদি চলে বেশি সব পায় হ্যাঁ না ভাই এই সে জিনিস নয় আপেল ফল এই সে পানি টানি কিন্তু এলাও আর ক্ষতিহীন জিনিস চুরি করে দেয় আছে হয় না নয় তা আর ওই খনি চুরি করিলে ওই আমাকে মানে তেল চুরি করিলে এই চুরি করে দেয় এই জিনিস না কইলে কে আমার সম্পত্তি চুরি করে দেয় সমস্যা হ্যাঁ বীজ খাই মরিলি এক জন্ম কে আমার সম্পত্তি বৌদ্ধ শাসনার সব ধর্ম সম্পত্তি খালি কি হয় সরকার যায় সরকার বান্ধব যে স্বর্গ গিয়ে পঞ্চশীল নাই
না বুঝান কিন্তু খুশি মনে কি কারণ বান্দর জাতের মধ্যে শিল দে শিল নলয় শিল দে শিল লয় দে নাই দি বান্দর শিল লয় না শিল দে না শিল দিলে লয় না শিল দিতে খুঁজে না যে তোমার তো ভর্তি দিয়ে শিল লয় বামে আনা না এর মধ্যে এ আমাদের পিসকায় মরিলে এক জন্ম বাজি জ্ঞান আর স্থাবর সম্পত্তি যদি খবর আছে শুধু তোমার আর হইতে নয় আর বান্তরাও সম্পত্তি খায় খায় না খায় আর বান্তরা না খায় যে বান্তে না খায় এই বেতন স্বর্গ নয় এই বেতন নির্বাণ যাব আর যে বান্তে খায় কেন করিব দায়ক দায়িকা গেলে বলে উড়ে না অবাই গেলে বলে উড়ে উড়ে থাকে বান্তে যাবা অবাই যায় দায়ক তলে দি Siala dayo kasampati dan dede idame punya asaba kayang bahang hotu ni banasa pacaya hotu. Ini mana tu lagi? Ana na. Ata dayo mane dayo ka dangore de khandi khandi. Tomara asi dan dede uggo dano nai. Hasi mone khushi gori dan dede khomoy hoy. Mar uddeshi babar uddeshi. Ere dan dede beko mar uddeshi babar uddeshi. Jode bai hoye na nodo. মনে মনে খান্দে খান্দনে দুই রকম বাইরে খান্দনা ভিতরে খান্দনা আনে নকো আই তো বাস্তবের কথা হইতি কারণ নাম মেনশন নকরি না বুঝান আই খাইলে আই দেখো আই যদি কেন সম্পত্তি খাই বাবার আমাতে যাবে না যাবো কারো কথা না হয় আর কথা হইতি আই যদি বিষ খাই মরে একবার মরিব আই যদি কেন সাংঘিক সম্পত্তি যদি খাই তলে দিয়ে যাবো আনে নয় এতালায় সতর্ক হওয়া দরকার অনে নয় তবে মাসে দান করে দেয় আর বাবার উদ্দেশ্যে মার উদ্দেশ্যে ঠাকুমার উদ্দেশ্যে ঠাকুর দাদা উদ্দেশ্যে এই জ্ঞান দান করা হলো উৎসর্গ করা হলো মনে মনে ও ঠাকুর মা ঠাকুর দাদা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের উদ্দেশ্যে আরো উদ্দেশ্য কি এই তারা যদি কোনো সারি অপায়ে যায় থাকে এই তারা এত মুক্ত হয়ে নেই সুগতি সদ্গতি খাইবার কোনো সুযোগ আছে না উদ্দেশ্যতে আশাবাদ খাইয়াং বাং হতো আসক্তি ক্ষয়ের হেতু আর যদি ফাগতে একজন খাইবেলা আসক্তি ক্ষয় অন্য নখোঁজে এর অর্ধগত শেষ আসক্তি ক্ষয় হবে না তার খার কাছে গেল ইটার কাছে গেল কিন্তু ওইটার উদ্দেশ্য ঠিক হয় না না তৈলি প্রাণী হত্যা করলে কি হয় যুদ্ধ হয় আজি আগে প্রাণী হত্যা না করতো যেমন আই যদি হয় এক জায়গায় দেশনা দিতাম আই এটা খড়ে ওই শান্তিময় বিহারত সতর্কাটত এটা রাতি দেশনা দিতে ফাঁসে দি মুসলমানের এই উনের এই তারা ওয়াইস চলে তো এড়ে রাতে হলো ওয়াইস না চলে না তারা উন্নত ঘুমতো মানে কেতা কাতে উন্নত ওয়াইস উনে এদিনে আয়ও দেশনা দিতেই তারা ওয়াইস শেষে দি তারপরে দিবে না পঁয়তা খবর আসি দে এই বান্ধবী হতো না হইতে এই বান্ধবী হতো না ওয়াইস তো সুন্দরই হয় এই তারা কে দেশনা হবো না ওয়াইস কে দেশনা দিলাম আয় ওয়া আজ ইয়া মশা মাঝি মশা মারি ফেলাই মশা মারতে মনের ভিতর কি মনের ভিতর কোনো কিছু দিতে না করে ফাঁস করে মারি ফেলাই আচ্ছা যাক মশা মূল্য খালি মাছি মাছ কি মাঝে রে মাছি তারপর যে পাখি মাছ দিদা না করে অর্থাৎ এটা যে প্রাণ আছে এও বাঁচিবার অধিকার আছে ইয়ে না আর বুঝি না মারি দেয় অর্থাৎ নিজের রঙে তুলনা নগরী দেয় অর্থাৎ নিজে তো খুব সুখে শান্তিতে নিরাপদে বাঁচতে চায় ইতারা কি বাঁচতে না চায় আজ ফিরা মারিল খালিয়া মশা মারিল খারো মাছি মারলো তারপরে পাখি মারলো তারপরে কুড়া মারলো তারপরে ছাগল মারলো তারপরে গরু মারলো তারপরে মহিষ মারলো তারপরে আলু মারলো তারপরে আতি মারলো তারপরে মানুষ মারলো তারপরে দেশের মানুষ মারলো তারপরে যুদ্ধ হইলো পানি হাতে করলে কি হয় তাই ব্যাখ্যা দিয়ে দিবি কি দিদি মানে নহ যে মানুষ ভর্তির ফিরে মরে এইতে মশা মারতে দিতে না যে মানুষ ভর্তির মশা হাজার হাজার মশা মারে কথা কথা এইতে মাছি মারতে দিতে না করে উপমা দিদি যে মানুষ মাছি মারে হ্যাঁ পুরা মারতে এখন মারতে মারে আগে তো পুরা মারতে দে ঘরের মধ্যে লাগিলে ঘর বাতর এসে লাগিলে এতে তো ফার্ম টার্ম আছে ইয়া ফার্মের মধ্যে মনকে মন টনকে টন রপ্তানি আমদানি এ মায়ের নহব মারে না মারে এভাবে মারে যত প্রাণী হত্যা করবে ঋতু পরিবর্তন হইবে মনে রাখো দুর্ভিক্ষ হয় না নয় চাইবে হয় না নহ এখন এভাবে প্রাণী হত্যা করে মাছ হইতে মাংস হইতে মানে এক কথা কেন করে চীনের মধ্যে ইন্ডে গরু ঢুকা দিয়ে ওইন্ডে প্যাকেট বাইরে মাংস ইন্ডে ছাগল ঢুকা দিয়ে মেশিনত ওইন্ডে মাংস বাইরে আরে ঘরের মধ্যে যাই না রেডিমেড খাওয়া লাগে কিছু করা হইতো না
এই যে মাছ দুগাই দিয়ে মেশিনত প্যাকেট বাইরে এখন এদিকে চলে তো না প্রক্রিয়া চলে না চলে একবারে রেডিমেড সারা বিশ্বের মানুষ ওই কি হবে বেড়ে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষরা খাইবার লাগে মানে প্রক্রিয়া রপ্তানি আমদানি করে না নগরবা তো এভাবে ঘুরতে 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 কি হইব চা এবার জুতো হয় না তুই দিস বুঝছো না এখন তো এইভাবে মারতে মারতে মানুষ যুদ্ধ করতে দিটা করিব না নগরিব এতালা বুদ্ধ প্রাণে হত্যা নগরি বেলা হই প্রাণে হত্যা করিলে যুদ্ধ হয় কি হয় আচ্ছা দেশ না ভালো হবে না নব বিরক্ত লাগে ভালো আমরা সাধুবাদ দশায় বিরক্ত না লাগে বিরক্ত লাগলে দেশ না শেষ করে দিই সমস্যা নেই তাই এখনকার শিক্ষণীয় হইতে না মদিদার রত্ন কিছু শিখিবার বিষয় শিখিল আমিও শিখিবার বিষয় দিক দিয়ে আরো বালা বালা জিনিস আছে বালা করে কোনো 1 ঘন্টা ভিতরে শেষ করছে তারপর কি এই যে এভাবে প্রাণে হত্যা বাড়তে 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 বিশ্বযুদ্ধ কারণ মানুষ হত্যা করতে দ্বিধা না করিব দেশে দেশে হইলে হইলে ঘরের মধ্যে হইব প্রাণে হত্যা বিপাক তারপর সমাজে হইব আগে কিন্তু দেখি এখন বাজিরে বাজে গ্রাম হলো গ্রাম যেভাবে লম্বা লম্বা তর বললো এনে তোমরা এখন খারে ফেসবুকে নদর তোমরা নদর ও এ শুরু হই মানুষ হত্যা করে যেমন উগ্র খসাইরে যদি তাকিয়ে না উগ্র মানুষ খালি হলো হবে দ্বিধা করতে নয় প্রত্যেক কুড়া মাংস কুড়া ছাগল গরু হাড়েতে খসাই দ্বিধা করিব না তো এই তার খাসি দিয়ে ন যায় বাজারের কথা বাদ এবারে দেখিলে রাস্তাঘাট দরাই না দূরে তো দেয় খসাইলে দরাই দিই আজকে যদি করে শুনি আইন নতা গেলে দিত তো যা তাই আদিনাতা না কি হইল সুরি 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 এই সুরি 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 নয় ওই ক্যাং সম্পদে সুরি বেশ সতর্ক থাকো ধর্ম স্থাপন সময় কিনলে হয় अनुत्तारं पुण्यक्षेत्रं लोकासाति अनुत्तर पुण्यक्षेत्र भिक्षु संघेर उद्देश्ये दान करछि आशाबाख्यायां बाहां हतु जगतेर मध्य सबचेয়ে उर्वर क्षेत्र अनुत्तर पुण्यक्षेत्र संघ क्षेत्र की क्षेत्र की बीज लागाई आशाबाख्यायां बाहां हतु निर्वाण बीज लागाई এই সম্পদে খাইলে পাপ কমবে না বেশি হবে बीज খাই মরিলে এক জন্ম হয় স্থাবর সম্পত্তি খালি মর খাইসকে दुर्भिक्ष अने ना ता कामेशो मिसा सारा करले किया रोग एच रोग होय दे एच की रोग आय का होतो न जानी एआईटीएस अने ना मिसा ता होले किया रोग नेसा करले किया रोग इबे के मिसा কথা না মিছা কথা নয় अने ना তো যাক ইবে কা এক পর্ব গেল তো এই পঞ্চশীল এত গুরুত্ব পঞ্চশীল এত গুরুত্ব আছে আজিয়া বুদ্ধ বাসে থাকতে পঞ্চশীলের কথা হয়ে দেয় ভাদ্র পূর্ণিমা দিন কি হয়ে দেয় ভাদ্র পূর্ণিমা দিন একখান কারণ ভিত্তি করে হয়ে দেয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আর পঞ্চশীলের গুরুত্ব আজিয়া ভাদ্র পূর্ণিমা কি দেশনা দিয়ে দেয় কি দেশনা দিল কলিঙ্গ রাজ্য ওনা কি রাজ্য কলিঙ্গ রাজ্য কলিঙ্গ রাজ্য অন্য না তুমি বেশান্ত রাজা জন্ম কলিঙ্গ রাজা বর্তমানে পাটনা পাটলিপুত্র হ্যাঁ বিহার রাজধানী পাটলিপুত্র পাটনা এখন পাটনা হয়ে গিয়ে পাটলিপুত্র গিয়ে গই পুত্র মরে গিয়ে গই পাটলি হয়ে গিয়ে পাটনা হয়ে গিয়ে হ্যাঁ পুত্র মরে গিয়ে গই এখন পাটনা হয়ে গিয়ে গই আগে আসিল যে পাটলিপুত্র এখন হয়ে পাটনা আগে আসি দে কলিঙ্গ হবো না বেশান্ত রাজার আমলে কলিঙ্গ রাজ্য তারপরে পাটলিপুত্র এখন পাটনা কদিন পরে পাটনি বদলি যাই গো নাকি মানুষ কন্তে কি নাম দেয় ঠিক নাই না বুঝো এই এটার মধ্যে পঞ্চশীল ন ভালা কেউ কলিঙ্গ রাজ্যের মধ্যে কেউ পঞ্চশীল ন ভালা প্রাণী হত্যা করে চুরি করে ব্যভিচার করে নিজ কথা কয় নেশা করে ওরে বাপ রে বাপ প্রকৃতির বিরোধ সৃষ্টি হয়ে তোরা বিরোধ আচরণ করিব এখন জন্ম করে কি জন্ম করে জন্ম করিলি শস্য শস্য নহলে চুরি করিব না নকরিব যুদ্ধ করিব না নকরিব তিন অন্তরায় সৃষ্টি হয়ে
যুদ্ধই কইলে দি জান না পারে কইলে দি কি না পারে জান না করিলে শস্য না শস্য হইলে খাদ্য অভাব হবে না নইব চুরি করিব না না করিব চুরি করতে গেলে কি হবো মারামারি দরকার হলে মারি গেলে তো খাই তাহলে তিন কল্পই না নমা হ্যাঁ না বুঝান তারপরে কি হইলো এই যে তিন নান ঘটনার কারণে রাজা চিন্তা করতে আর দেশের মধ্যে যে দুর্ভিক্ষ হইল এভাবে মানে চুরি ডাকাতি হইতো গেলে তো মোটামুটি অরাজক সৃষ্টি হয়ে গেল খাদ্য বালি খাই বেলা অরাজক সৃষ্টি করবে না নগর কি কারণে হইলো এই তো কিছু বুঝি না পারে রাজা জন্ম করে খানা অভাব কি কই ধান চাষ এই চাষ সেই চাষ নময়া চুরি করে মারামারি চলে তুই কোন রাজ্যের মধ্যে এরকম ঘটনা নঘটে গুরু রাজ্যের মধ্যে নঘটে কোন রাজ্যের মধ্যে নঘটে ও নিলাম গুরু রাজ্যের মধ্যে ক্ষণ সময় অভাব নয় কি কারণে নয় রাজা চিন্তা করে এই দেশের মধ্যে সাদা হাতি আছে তো হ্যাঁ অভাব নয় রে কি হাতি আছে সাদা হাতি আছে এই সাদা হাতি আছে তো এই কারণে অভাব নয় যা আকুতি মিনতি উগ্র দরখাস্ত লামুল বুঝি হয়তো আয় অমুক কলিঙ্গ রাজ্যের রাজা হয়তো কুরু রাজ্যের মধ্যে রাজার কাছে দুধ ফাটাই সিডি দিয়ে একটা সিডি মানে বহুত দাঁড়ো কাগজ মধ্যে লেগে দেয় সময় শহরের মধ্যে দেখে দেয় এই অবস্থায় হয়তো তুমি যদি আর আতি দো তাহলে আর দেশের মানুষ এত কষ্ট না করবে সিডি ফোনা রঙে কি হই আচ্ছা ঠিক আছে যেহেতু কষ্ট হই হয়তো সাদা হাতি দিও সাদা হাতি দিল কি দিল সাদা হাতি লই আনিয়ে খুব শর্ত সাপেক্ষে আনিয়ে দে এভাবে ফালাম করবো কষ্ট দেন নকরে সাদা হাতির যত্ন সহকারে না বুঝো দেন কষ্ট ন ভাই সাদা হাতি আনিয়ে যেদিকে শর্ত দিয়ে এদিকে ফালা রাখি তো এই অভাব ন যায় এ যুদ্ধ ন যায় এ দুর্ভিক্ষ ন যায় এর রোগ ন যায় এ রঙে রঙে আরো তিন বারে কি রোগা মানুষা দুর্ভিক্ষা সাম্বুতাং টিবিতাং বায়াং রত্ন সূত্রের মধ্যে আছে কিন্তু পরের কথা কি উৎপন্ন রোগ তো আমনুচ্চ মানুষ যখন মরণ শুরু ভূত প্রেত যখন মানুষের খাওয়া দান মরদেহ খানা হয়ে বেলায় মরা শরীর খাই বেলা আই না নয় আরো বয় জাগ্রত হয়ে গিয়ে তখন বয় উৎপন্ন হই না নয় ও মারে কিন্তু আরো বারে হয়তো কি দেবো তখন বুঝবো যে আয় তো সাদা হাতি আনে এনে তো এই বিপরীত মুক্ত হই ন ভারি হয়তো কি আবার ফুসর করি দুধ ফাটাই তো আরা তো সাদা হাতি আনি এনে তো এই আরা নিরাপদ ন ভাইলাম তখন ওই রাজা হইয়ে দে তোমারা দেশের মানুষ পঞ্চশীল ফালা না কি ফালাই না ওমা পঞ্চশীল কি আমেরিকার মানুষ পঞ্চশীল কি জানো না ইউরোপের মানুষ জানিব না অন্য দেশের আফ্রিকার মানুষ জানিব না খালি আরা না জানি দি বড়ুয়ারা পঞ্চশীল লর পঞ্চশীল বড়ুয়া মগ সাংমা বেগুন জানে পঞ্চশীল কি বেগুন গড়গড়া হয়ে দিব হানা দিবা তা বেরা মানে আদিনা দানা বেরা মানে কামিজ মেসে জলা বেরা মানে গড়গড়া হবে না হবো কিন্তু তারা না জানে না কিন্তু আর পঞ্চশীল যত লয় তত অনিরাপদ ওই তারা পঞ্চশীল নভালায় তত নিরাপদ আলবেনি তালবেনি ঘুরে চাইলাম এই জঙ্গলের পরিবেশ কি সাইলেন্ট পরিবেশ খারাপ কোনো হয়েছে কোনো কিছু না যার ঘরে তার শান্তি হয় না নয় বাইরে দিয়ে দেখি দিদির ভিতরে কি আর হয় না তারপরে এটা রাজা চিন্তা করে তোমার পঞ্চশীল ভালো না পঞ্চশীল কি বাজে পঞ্চশীল কি তাহলে তো পঞ্চশীল লিখি দিয়ে পারে সোনা ফাট কি ফাট সোনার ফাটের মধ্যে পঞ্চশীল আক্ষরিক লিখি দে অদের প্রাণে হত্যা না করা চুরি না করা ব্যভিচার না করা মিথ্যা কথা না বলা নেশা না খাওয়া আর কুরু রাজ্য মধ্যে কোন ফার্স্ট টু লাস্ট যতজন মানুষ আছে কেউ পঞ্চশীল ভঙ্গ করে না এতালে আর দেশের মধ্যে ঠিক মতো জ্বর ফলে ঠিক মতো শস্য ফলে শস্য পঞ্চশীল হর পঞ্চশীল দেশ বড়ুয়া মগ সাংমা বেগুন জানে পঞ্চশীল কি বেগুন গড়গড়া হয়ে দিব হানা দিবা তা বেরা মানে আদিনা দানা বেরা মানে কামিজ মেসে জলা বেরা মানে গড়গড়া হবে না হবো কিন্তু তারা না জানে না কিন্তু আর পঞ্চশীল যত লয় তত অনিরাপদ ওই তারা পঞ্চশীল নভালায় তত নিরাপদ
আলবেনি তালবেনি ঘুরে চাইলাম এই জঙ্গলের পরিবেশ কি সাইলেন্ট পরিবেশ খারাপ কোনো হয়েছে কোনো কিছু না যার ঘরে তার শান্তি হয় না নয় বাইরে দিয়ে দেখি দিদির ভিতরে কি আর হয় না তারপরে এটা রাজা চিন্তা করে তোমার পঞ্চশীল ভালো না পঞ্চশীল কি পঞ্চশীল কি তাহলে তো পঞ্চশীল লিখি দিয়ে পারে সোনা ফাট কি ফাট সোনার ফাটের মধ্যে পঞ্চশীল আক্ষরিক লিখি দে ওদের প্রাণে হত্যা না করা চুরি না করা ব্যভিচার না করা মিথ্যা কথা না বলা নেশা না খাওয়া আর কুরু রাজ্য মধ্যে কোন ফার্স্ট টু লাস্ট যতজন মানুষ আছে কেউ পঞ্চশীল ভঙ্গ করে না কেউ পঞ্চশীল ভঙ্গ করে না এতালে আর দেশের মধ্যে ঠিক মতো জ্বর ফলে ঠিক মতো শস্য ফলে শস্য অভাব না থাকার কারণে ইতারা মনের মধ্যে আনন্দ আর কোন রোগ নাই তার মধ্যে কোনো যুদ্ধ নাই কোন রোগ নাই কোন প্রাণী হত্যা নাই কোন মিশা হতা হওয়ানো দরকার নাই আবার ঘরের মধ্যে চলবার তরকারি থাকলে খালি কি মিশা হতা হইব এখন ঘরের মধ্যে আর ক্যাং মধ্যে খাইও মানুষ নাই খাড়ে দিব লইও মানুষও নাই ক্যাঙের মধ্যে খাই নহরত দে মাইসের দাম দে এটা এটা বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার নিউ ইয়র্কের মধ্যে এটা আলবানি যাই রে ফুঁসি যার গতি একদম দিল্লিও মাইসে ফোনে লইব এটা চুরি করিবার প্রশ্ন নয় ওই না না হওয়া এটা লাই না চুরি না লড়ে না 100 টি আছে বাজার গেলে হাই না পুরো ফুসে যার গই ফুসা না বসে ফুসি যার তো প্রায় তা কেন করিব এখন এই যে এতালা ওদের সোনা ফাটার মধ্যে লিখে দিই 500 নীতির কথা এখন এই সোনা ফাট যখন কলিঙ্গ রাজ্য মধ্যে ফুটছে রাজার আতত প্রথমে রাজা পঞ্চশীল লইল সোনার ফাট চাই চাই এটা বানতে টানতে আসিল না নআসিল তো এই পঞ্চশীল ফুরি ফুরি আজিয়া হইতে কলিঙ্গ রাজ্য মধ্যে গুরু রাজ্য মধ্যে রাজা যেরকম ধার্মিক প্রজা এম ধার্মিক আর রাজ্যের মধ্যে আজিয়া হইতে পঞ্চশীল প্রতিপালন করানো শুরু কর এই দেশের মানুষ যখন পঞ্চশীল পালন করা শুরু করছে বুঝি ঠিক মতে ঋতু নিয়ম ঠিক মতে ওই নে বর্ষা টাইমত বর্ষা শীত টাইমত শীত গ্রীষ্ম টাইমত গ্রীষ্ম এভাবে 4 মাস 3 4 12 মাস ঠিক ভাবে যখন ঋতু চলে অভাব সমস্ত যুদ্ধ সমস্ত অভাব সমস্ত রোগ মুক্ত নিরাপদ হয়ে কি না ভালাই নে দুর্ভিক্ষ হয়ে প্রাণী হত্যা করলে কি হয় যুদ্ধ হয় চুরি করলে কি হয় দুর্ভিক্ষ হয় অভাব হয় তোমার ঘরের মধ্যে চুরি করে চাইও না জামাই আজ এত বেতন থার 30,000 ডলার 3,000 ডলার ব্যাগ চুরি করে রাখো জামা মনে দুঃখে আর অফিসে যেতে কামাচার করলে কি হয় নিশা হলে কি হয় নেশা করলে কি হয় যে ঘরের মধ্যে নেশা করিব ফুয়াশা নমানিব প্রথম রোগ মা বাবার কথা ফুয়াশা মানিব যে ঘরের মধ্যে মা বাবা বিশৃঙ্খল চলিব এই ঘরের ফুয়াশা বিশৃঙ্খল যে ঘরের মধ্যে মা বাবা মিশাতা হব এই ফুয়াশা মা বাবার বিশ্বাস করতে যে ঘরের মধ্যে মা বাবা এই ঘরে ও ঘরে চোখ দিব এই ফুয়াশা বড় হইলে লিখিব যে ঘরের মধ্যে কি হইব চুরি করিব এই ঘরের অভাব হইব যে ঘরের মধ্যে প্রাণী হত্যা করিব এই ঘরের মধ্যে যুদ্ধ হইব অবদান হব সমাজ হোক দেশের হোক পৃথিবী হোক অবদান হব তো এই কথা যুক্তি আছে না নাই যুক্তি তাহলে সাধুবাদ দাও নলে সাধুবাদ সামনে তো দিব ঠিক আছে না আজ হলো গুরু ধর্ম দিন কি ধর্ম দিন বুদ্ধ থাকবে বাঁচি থাকতে পঞ্চশীলের কথা ভাদ্র পূর্ণিমা মধ্যে এ দেশনা দেখিয়ে পঞ্চশীল ফালালে শান্তি পঞ্চশীল নফালালি অশান্তি পঞ্চশীল নফালালি তিন্ন উগল কি দুর্ভিক্ষ যুদ্ধ আর গইল কি দুর্ভিক্ষ আর কই দেখি রোগ হবে না নব রোগ হইব একথা শতভাগ তুই হ শতভাগ সত্য না মিথ্যা সত্য বলে সত্য এই যদি জানতে সব গুরু ধর্ম সূত্র পর ত্রিপিটকের মধ্যে গুরু ধাম্মা সূত্র আছে আছে না নাই গুরু ধাম্মা সূত্র সাজ করে নে ফুরিল বিস্তারিত হ্যাঁ অঙ্গুত্তর নিকায়ের মধ্যে ফুরিল যাইবে অঙ্গুত্তর নিকায়ের মধ্যে আছে বলে
বুঝলেনি যাক ইয়ে একটা সাবজেক্ট আজ কি পূর্ণিমা মধু পূর্ণিমা তোমার ভাদ্র পূর্ণিমা রে মধু পূর্ণিমা বানাই বলে কি পূর্ণিমা বানাই বলে বান্দর পূর্ণিমা হ কি পূর্ণিমা বান্দর পূর্ণিমা মধু দান করতে বান্দরে তা মধু রঙ ইয়া বান্দর রঙে তোমরাও এই মধু দান করো হয় না নয় কিন্তু বর্মার মধ্যে মধু পূর্ণিমা নাই পুরা দেশত আমি 15 বছর আসিলাম একদিনও নাই মধু পূর্ণিমা ইতারা বেগুম বান্দর বে মুরগি বালা বর্মার মধ্যে বান্দর মুরগি বালা কিন্তু গুরুদামা আছে বর্মার মধ্যে এই দেশনা দিত এই পূর্ণিমা হলে এই দেশনা দিত আছে মানে দেশনা দিত কিন্তু ওই মধু দান বিষয় নাই লঙ্কা তো নেই বলে লঙ্কা গিয়ে লঙ্কা তো নাই হালি মধু পূর্ণিমা বেগুম বড়ুয়াতুন না বুঝলেন আবার বাংলাদেশের মগতুন আছে আবার সাংমাতুন আছে ও মারে বাংলাদেশের মগ সাংমা বড়ুয়া বেগুম মধু বেগুনে কি মধুতে মধু উগ্র পঞ্চশীল না রাখে মধু রাখে খালি হয় না হ তা পঞ্চশীল সাধারণ জিনিস নয় পঞ্চশীল মানে বুদ্ধ হয়ে দে পঞ্চশীল ফালালি কি ভাই এবার বাইর করু কি ভাই পঞ্চশীল ফালালে কি ভাই হইতাম না আর হইতে কিন্তু মনে রাখম বলু জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত সমৃদ্ধ হয় এক জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত প্রশংসিত হয় তিন জন্ম জন্মান্তরে ভয় থাকে না তিন মরণের সময় মুমূর্ষ হয়ে মরে না সৎ জ্ঞানে মরে পাঁচ মরণের পর স্বর্গের উৎপন্ন হয় পঞ্চশীলের গুরুত্ব কি গুরুত্ব এক নম্বর কি ভাই পঞ্চশীল ফালালে কি ভাই আজ এক জন্ম সমৃদ্ধ নির্বাণ পর্যন্ত বলবৎ থাকিব নির্বাণ পর্যন্ত শীল গুণ বলবৎ থাকিব ওকে উপমা দি বুদ্ধ তো জ্ঞান লাভ করানোর পরে বারাণসী ঋষিপত্তম মৃগদাবনের মধ্যে 1 বর্ষ খাদে বসবাস শেষে ওই ভিক্ষু সংঘ তোমরা এক করতে দুইজন না যাইও একজন গুরু যাইলে এ আদি কল্যাণ মধ্য কল্যাণ পরিবেশন কল্যাণ অন্তিম কল্যাণ কথা হইও আমিও একা যাই বুদ্ধ একা আগে গতি কাপাসি একটা বনের মধ্যে আসি পুরবেলার উদ্দেশ্যে আসে যে রাস্তার মধ্যে দেখা পাই যে কার্তিকী পূর্ণিমা মধ্যে কার্তিকী পূর্ণিমা মধ্যে আশ্বিনী পূর্ণিমা ঠিক আছে কার্তিকী পূর্ণিমা মধ্যে এই 30 জন ভদ্রবর্গীয় শিষ্যর দেখা পাই এই 30 জন ভদ্রবর্গীয় শিষ্য কি আগে আসেন যে বারাণসী রাজ্যের মধ্যে মাসে উগ্রবলি নয় তারা নক্ষত্র মেলা হইত নক্ষত্র মেলা মধ্যে তারা 30 জন কি আসেন যে মদ দি মাংস ফুরে কি মাংস হলে মদ খাইতো দি মাত্র লইতো সংক্ষেপে হয়ে যায় যদি তাই কেন বুঝি এখন খাদ্য শুকর আছে অর্থাৎ মাংস তোয়ার দেয় তারা ও বুড়ির তো দুগো শুকর আছে আগে তো বহুতবার গিয়ে বেশি বেলা হয়তো তার হওয়ার মতো বাসায় মানে ফালা রাখি দিয়ে বেশি বেলা নয় মাংস নয় বারবার যখন বুড়ির কাছে আয় দিয়ে বুঝছি ন দে বুড়ি কি তারপর বুড়িরে মদ খাবাই এনে ওই 30 জন বুড়িরে মানে বেশি বেলায় কি বাধ্য করছি বুঝছি বেলা যখন বাধ্য করছি বড় মানে সরো ভালো বড় দিতাম তা সরো আছে যে এবেলা চন্দ তিনদুলো নাম বড়ুয়া আছে মহা তিনদুলো সুগর 2 ভাই আমি কেন করছি সুগর 2 ভাইয়ের মধ্যে যখন মা মদ খাইয়ে নে বেশি বেলা রাজি হইয়ে এখন ডাকানোর সুর মধ্যে বুঝে গিয়ে দেখি ভাই ধরে তো ডাকে আচ্ছা ডাকানোর শব্দ কিন্তু অন্যরকম হয়তো মদ দিয়ে আসি আগে আসি এই মদ দিরা এই মদ দিরা আগেও আসি এবারে রাজি করার ফাংলা এখন মহাত্ম দিল বুদ্ধিসত্ত্ব পঞ্চশীলের কথা দেশনা দিয়ে দেয় পঞ্চশীলের কথা যারা প্রাণী হত্যা করে যারা চুরি করে যারা ব্যভিচার করে যারা মিছা কথা হয় যারা নেশা পান করে তারা পরিণতি কি আর যারা পঞ্চশীল ধারণ করে রক্ষা করে এই তার সুফল কি এভাবে যখন মানে এই দেশনা দম শুরু করছি বাইরে হাতে তুমি হালত পরিষ্কার পানির মধ্যে কাঁদি হলো হালত উড়ি ক্ষতিকিন জঙ্গলের মধ্যে সুবাস পাতালতা আছে সুগন্ধি যুক্ত পাতালতা আছে খমারা এক জায়গা
এক জায়গা থালাই না তুমি এই থালার মধ্যে ওই গুজ্জো যাতে শরীরের মধ্যে সুগন্ধি সুবাস হয় মদ দিলে দেওয়ার আগে বাইরে হাতে না আমি গোসল করতাম না সুগন্ধি তো গুলতাম না আমি জঙ্গলে দা যাই জঙ্গলে দাই না তুই মরিবি একদিন মরনা বাই কিলে জঙ্গল দাই যাইতো তারপরে হতে কি একদিন তো মরণে ঘুরিব সুতরাং আর তো মাংস বলি তারা ফালায় যা মার কথা হবে যেন ওই মরো এই দেখা না দেখ দিয়ে পঞ্চশীলের কথা অর্থাৎ পানির মধ্যে গাধোয়া হতে নয় অর্থাৎ যে জায়গার মধ্যে ময়লা আবর্জনা হয়তো গেলে পরিষ্কার পানি গাধোয়া মানে ইয়ে একটা অর্থ আছে হয়তো দাদা তুমি তো আগে এই হতা নহইতো এখন আজি এই হতা কিলে হইতো অর্থ কি মানে সমতি তো আর পরিষ্কার পানির মধ্যে গাধিত নয় সুগর তো সাধারণত পরিষ্কার পানি নগাধে ময়লা আবর্জনা খাটা যুক্ত জায়গা বলে যাই না ডুবি থাকে সুগরের অভ্যাস হয়তো আজি কিলে হইল আজি হইতে কারণ আছে মরি যাবে তো এইভাবে তো ফানি না এই পঞ্চশীল ধারণার কথা হইতি পঞ্চশীল যারা ফালায় তারা মন পরিষ্কার তার মানে পঞ্চশীল যাত্রা আছে পরিষ্কার পানি গোসল করানোর মতো উদাহরণ আছে সুন্দর হই না মন পঞ্চশীল হইতে পরিষ্কার পানির মতো তোমার যদি আজ পরিষ্কার জলের মধ্যে লামাইছ উষ্ণ পানি এটা উঠতে চাইতো না ও মানে যে আরাম আজ সুন্দর করে গাইতে আরাম এটা যদি ওই যে গোলাপ জল চন্দন জল যদি দে আর উঠতে চাইবে না এই ফৈরতুন উঠতে চাইতে না এটা দুই থাকতো মনে হইব তার মানে পঞ্চশীল কাঁদ হয়তো তুই এড়ে এনে যে আর ওই সুগন্ধি যুক্ত লতা ফাতা ইয়ে থালাই এনে এর মধ্যে গুজ্জে বেলা কিলে হর হবে এই বেহে পঞ্চশীল পঞ্চশীলের মধ্যে গুজ্জে থাকো পাপর মধ্যে গুজ্জে নগরিস গুজ্জে নথাকিস এই কথা যখন ব্যক্তির কথা শুনিল বারাণসী রাজা হইতে শুরু করি ওই মদদি ব্যাগ গল মরণ নেশা গিয়ে গই বুড়িও মরণ নেশা গিয়ে গই এবার খার কথা মহা তিন্দুল সুগ এবার ওদের বুদ্ধিসত্ত্ব তার কথা শুনি ব্যাগ গুলো মদন নেশা যায় বারাণসী রাজা আইনে 12 যোজন পর্যন্ত বলে এই খন্ড যার গতি ফ্রিকোয়েন্সি তরঙ্গ শব্দ হইবে রাজা তাজা ব্যাগ গুণ আইনে বেড়া লুকিয়ে গই এই জিবে সুগর ভালাইয়ে বুড়িরে বালা করে রাখিল রাজ উদ্যানের ভিতরে ঘর বানাই দিল আর দুই বাইরে সুগরের মহাতন্দিল চুল তিনদিল তার দোনো বাইরে ঘর সুন্দর করি এর মধ্যে বালু তালু থালাইনে সুন্দর ব্যবস্থা করল এখন পঞ্চশীল বলে 60,000 বছর পর্যন্ত বারাণসীর মধ্যে পার্লামেন্টে আইন পাস হই পঞ্চশীলের গুরুত্ব আগে দিনত চক্রবর্তী রাজারা এই পঞ্চশীলে দেশের আইন হিসেবে পাস করত আজ এই পঞ্চশীল কোনো হাত্তা না দিতে তোরা হয় না পঞ্চশীল ফালালে কি হয় এক নম্বর জন্ম জন্মান্তরে সমৃদ্ধি লাভ করে 2 নম্বর কি প্রশংসিত হয় 3 নম্বর কি ভয় থাকে না 4 নম্বর কি সজ্ঞানে মৃত্যুবরণ হয় মৃত্যুর পরে স্বর্গ গমন করে দুয়া উপমা দিলাম ওই 30 জন বোধিসত্ত্ব মহাতেন্দুল উপদেশ সৎ উপদেশ কথা উনি মদন নেশা গিয়ে গই যায় না কি জিগি পঞ্চশীলে প্রতিষ্ঠিত হই 60,000 বছর যতদিন পর্যন্ত তারা বাঁচি থাকে পঞ্চশীল ভঙ্গ নগরে মরণের পরে ওই 30 জন স্বর্গের উৎপন্ন হই গৌতম বুদ্ধের আমলে ওই মহাতিন্দুল বোধিসত্ত্ব গৌতম বুদ্ধ গিয়ে গই ওই 30 জন স্বর্গত্ব লামিয়ে এখন রাজপুত্র গিয়ে গই রাজপুত্র হরে তার হই যাই আচ্ছা নির্বাণ নভালে জ্ঞান নভালে কামবচর চিত্ত হরে থাকিব রূপ শব্দ গন্ধ স্পর্শ ইয়ের মধ্যে নথাকিব না পঞ্চকাম মধ্যে এই তারা ব্যাগ গুণ পার্টি করিব লাগিয়ে কি করতে গিয়ে পার্টি ক্যাম্পিং বারবিকিউ হানিমুন কি কই হানিমুন লাগিয়ে 30 জন একজন তো বনো আছে নামরা হাই গায় উন্মাত হই মাত্রই না দিয়ে অপ্রমাত হই তারা প্রমাত হই গেছে 30 জন ব্যাগ এড়ে যায় বলে গিয়ে এই তারা আমাদের স্বর্ণ অলংকার দামি দামি স্বর্ণ অলংকার আছিল না মাই ভাবে যে বাড়া করে আনি গণিকা ব্যাগ বুদ্ধি বান্ধি লইতাই তোয়াইতে বুদ্ধ দেখা পাইলে আয় হদ্দি দেশনা দিলে ওয়া আমাদের মানুষ ওয়াল বালা হইলি মাই ফতুয়াইতে যায় সারা জসইতে ভাই আর তোমারা ফলার মধ্যে এমন দুর্ভাগ্য সারা জসইতে তো তোর কথা দূরে কথা তোমার নত হইলেও ভাই কথা বুঝলি না কি হই না বুঝে আর মানতারা ভাই না ভাই না ইন কিলা আবার আর কিলা বাজে হ্যাঁ ফল থাকলি পুণ্য থাকলি যত কিছু তো সারা জসইতে দেখা পায় আর ফল না থাকলি
বারবার কি দেখা পাইব দুঃখ পাইব দেরি হয় না ফাইনা না ভাই দুঃখ পাইব দেরি তারা বুদ্ধ যাই না মুনি হয়তো তুমি তো একটা রাস্তার ধারে বই রয়েছি হয়তো আর স্বর্ণ অলঙ্কার লই না ব্যাগটা গিয়ে না মাই বগো বাড়া করে এনে দিই তারা দেখিও না ইয়ো এই বুদ্ধ হয়ে দে বুদ্ধ সাংঘাতিক মানুষের মনের কথা হয়ে জানে দে দাগ লাগে ভাঙ হয়ে জানে ইয়ো হয় দে মাই বা তোমার বালা নিজেরে তো বালা হ্যাঁ জীবনে তো নও নি হয় নিজেরে তোমার পারে না কথা নয় না হয়তো মাই বা তোমার বালা নাকি নিজেরে তোমার বালা মাই বা তোমার বালা নাকি সত্যরে তোমার বালা মাই বা তোমার বালা নাকি সত্যরে সত্য তোমার বালা ভান্তে জীবনে তো মানে মনে নও নি কেনা হো যখন ব্যাখ্যা করে দিল অনাগামী মার্গ ফল পর্যন্ত যার যার মার্গ ফলে প্রতিষ্ঠিত ওই 30 জন হতে এসে মদরি কি ফালাই দে পঞ্চশীল কি ফালাই দে পঞ্চশীল আজ তোমার কত জীবন দান করে বলে প্রস্তুত হয়ে গিয়ে বেকার অবদান পঞ্চশীলের অবদান ওই মদদি 30 জন বোধিসত্ত্ব পঞ্চশীল হতাওনি পঞ্চশীল ফালাই স্বর্গ গিয়ে স্বর্গতন রাজপুত্র রূপে জন্ম লইয়ে রাজপুত্র হইয়ে রে বুদ্ধ রঙে দেখা হইয়ে বুদ্ধ কি দেশনা দিয়ে সারাজ্য শিক্ষা দেশনা দিয়ে কি ভাইলো নির্বাণ ভাইলো পঞ্চশীলের গুরুত্ব এখন পারা প্রতিদিন লই এখন বুদ্ধ শাসন না থাকিলে খাত লইব ওই তারা লন না অন্যান্য ধর্ম বর্ণীরা পঞ্চশীল লাগে না পঞ্চশীল দেয় না পঞ্চশীল দৈন্যাও নাই লইন্যাও নাই এই তারা খালি যার যার মতো মানে খান্দার দেয় মানে এক ধর্ম খানের মানে কয়েকবার ধরিয়ে নেয় এই তারা সৃষ্টিকর্তার নাম তুলি খান্ডের তাহলে তোমার আরেক ধর্ম খান্ডের না খান্ডের না খান্ডের তো আঙা খান্দিক না বুদ্ধ সামনে দিয়ে যাই না খালি খুঁজত দে আর বুদ্ধ ধর্ম ন খান্ডের খালি খুঁজত দে বুদ্ধ তেন্ডো না খান্ডের ওই তারা খান্ডের না খান্ডের বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম ন খান্ডের নেওয়া আছে আরো কোন নাস্তিক হয়তো তারা নখান নেওয়া আছে তো যাই হোক খান্দিলেও হনা ধর্ম নয় না খান্দিলেও হয় ধর্ম ফালাইলে ভাইবে দে পঞ্চাশী রাখিলে শান্তি ভাইবে এক কথা হ পঞ্চাশীর ফালাইলে শান্তি ভাইবে যা আজ ইয়া বান্দর মধু পূর্ণিমা বান্দর মধু দান করে না স্বর্গ গিয়ে তোমারা ঘরে যাবে বান্দর তো স্বর্গ গিয়ে স্বর্গ যাই নে অন্যান্য ধর্ম ব্যাখ্যার মধ্যে বহুত দেখা যায় কিন্তু আর ধর্মের মধ্যে 1000 পায় কি ভাই বান্দা জায়গাটা উৎপন্ন হইয়ে একটা গিরে রইয়ে সুন্দরী দিব্য দেবী অপসর দেবী 1000 সেবিকা ভাই কি ভাই বান্দা যে কি ভাই এখন 1000 লই থাকে আসলে কথা নয় এক বর্ষা বুদ্ধরে পালালিও হাতি বুদ্ধরে কি হচ্ছে সেবা হচ্ছে ফল দিয়ে যা লাগে দিয়ে বিক্ষ সঙ্গতে এক ঘুরে আগি গেছি পালালিয়া বন আজ আয় ছবি সাজি পোস্ট করছি এ সাইও পালালিয়া বন হন এর ব্যাগ দিয়ে কুসাম্বি করে কুগোসি তারাম করে পাওয়ারিকা গা করে কুকুটা বিহার করে এ তারাতে যমুনা নদী তীর ইয়ে সাইবে আর বুঝাইবে আজ লিখিয়ে দেয় তো ঘটনা ওই দে এই আচ্ছা এটা খোদলাই যাবে তো কি আতিবে 3 মাস পর্যন্ত বুদ্ধরে যা লাগে 3 মাস হইল 89 দিন কারণ শ্রাবণ মাস একদিন হয় চন্দ্র মাস পুরো 90 দিন নয় একদিন হয় তো 3 মাস পর্যন্ত জ্বর রোদের মধ্যে বুদ্ধ এটা পালালিয়া বনের অবস্থান করে বর্ষাবাদ যাপন করছি 10 বর্ষা 10 বর্ষা এই 10 বর্ষ অবস্থান কালে পালালিয়া আতি কি সেবা বাজিরে হদে কি আমিও যাক ছাড়ি এসে দে তুমিও যাক ছাড়ি এসে দে আতি কি ছাড়ি এসে দে কিলে যাক না ছাড়ি এসে দে হত্যা ন তোরাতে তোরা এক গ্রামে না যাইও এক গ্রামে যাই না মাইসা শ্বাস কি করে নষ্ট করে তোরা কেন যাই তার কথা নাও না মানুষের ক্ষতি করে মানুষ ক্ষতি করলে মানুষ ক্ষতি না করিব না তোরা মারিব তো মানুষ তোরা যদি মানুষের শ্বাস ক্ষতি করে মানুষও তোরারে ক্ষতি করিব তোরা নগরী তাই বুদ্ধিসত্ত্ব কথা নগরে এ পালালিয়া আতি বুদ্ধিসত্ত্ব না বুঝা কথা তারপরে তুমিও যাক ছাড়ি আইসো তোমার কথা শিষ্য ন ধরে এর মধ্যে আছে 500 জন 500 জন শিষ্য ন ধরে বুদ্ধের কথা এক কান ওই ফাঁকানা করা যায় না একটা ছোটখাটো ঘটনা লই না বড় করে ঘটনা করি ফেলাই বদনালে হচ্ছে
ওয়া হতে সোনার রূপাতে বসে সুখ সম্পদ দিলে হইছে হলো তো বড়না হইছে জীবনে ইতিহাসে লেখা নাই এ বিকুরা বড়না হইছে বলে এখন কি হইছে বলে আর বহুত বড় বড় হইছে বলে বিকুরা হয় না অমুক নিকায় বড় বড় মানে নিকায় না নয় এত ওয়া বদনা হইছে এটা এখন নিকায় হইছে হয় না ওয়া আইদে তারপর কি জি এ বদনা একদম বাথরুমে গিয়ে গই আগে পরে বিনয়ধর সূত্রধর এ হচ্ছে শেষে কি হইয়ে হইছে বিরাট আকার হই তো দায়িকা কেন করছি তোমারা বুদ্ধ পুত্র হইনে বুদ্ধ শাসন সধর্ম শাসনের মধ্যে দুর্লভ প্রবজ্য জীবন লই নিয়ে এটা হইছে সারি না পারো তোমার আর কি স্বয়ং বন্ধ করে দিয়ে হ্যাঁ তনি মাইছে এক সময় এক ঘোষিতা নামক সৃষ্টি কেন যায় না বুদ্ধর না দেখে বুদ্ধ হড়ে কি কই শিষ্য ত্যাগ করে না পালালিয়া পালিয়ে কেলে কি কই এই শিষ্য কথা না ধরে তালায় আজ ইয়া বুঝিব তোমারা স্বয়ং বন্ধ শিবর বন্ধ স্বয়ং বন্ধ জ্ঞান বন্ধ ব্যাগ বন্ধ এটার করার পারার মধ্যে ব্যাগ গুলো ধনির হত্যা ধরে ওয়াই সময় ধনী যদি হয় হয়তো তোমারা এবার মানুষ ব্যাগ করে বিরত হলো বিরত হয়ে যাবে এই যখন স্বয়ং টয়ন চতুর্প্রত্য অভাব হইয়ে তারপরে যাই না বলে হাতে আর মিলি যাই স্বয়ং আর অভাবে স্বয়ং না দেয় তো এখন যদি একটা স্বয়ং বন্ধ করে দেয় এই বৃক্ষ থাকিব না আজ এত হয়ে গেল এই করে দিব জানো এই শাসন লাই ধর্ম মরি দেব নইলে এটা তো আহম বলবো দেখে কিন্তু সরাসরি বলে যাও তো এটা অবশ্যই এরকম মানে বন্ধ করে দিয়ে অভাব হয়ে তারপরে তোমার বুদ্ধর যাই না মাপ চাই না না চাই যখন বুদ্ধর যাই না মাপ চাইবো তে দিবি নলে দিতাম এছাড়াও ধর্মের অবস্থান লইয়ে দায়ক দায়িকা তো ভিক্ষু এখন তারাম হয়ে না পরে যাও বসবাস তো ফেলে না এতে না বুদ্ধ এড়ে থাকিব তা 3 মাস পর্যন্ত 3 মাস কি সেবা করছি এই ব্যাপার বুদ্ধিসত্ত্ব বুদ্ধ হয়ে তো তুমিও একদিন আর মাত্র বুদ্ধ হইতে পারিব আতিরে হইলে না হয় আতিরে মানুষের কথা হই না পারলিও উচ্চারণ করি না পারলে আতিরে বুঝে মানুষের কথা বুঝে না বুঝে তা যাই হোক আনন্দ যায় না ফাঁকে আনন্দ যায় না হই না খাম নহর আনন্দ আইলে আতি রাগ উড়ি যায় আটি কি করে রাগ করে তো যাই না পারে আইতো না বুদ্ধের সেবা করি যাগত বসবাস শেষ হই এটা ভিক্ষুর সঙ্গে 71 আর খোঁজে করতো না খোঁজে মিলি গিয়ে দিবি তো এটা যাই না কি জি খোঁজে মিলি দেবে কই এখন এরা উপস্থিত আতি আইতো না তখন রকম কিন্তু বুদ্ধ আতিরে হই না আইতো দে কি তারা আইতো দিয়ে না যে তারপর গিয়ে বুদ্ধ তো না থাকে ওই তারা এবার আগে বুদ্ধ সাবস্তে গিয়ে ওই তারা হতা না তা আতিও বুদ্ধ ফুনে কি তাই আতি হতে তোমারে এই জন সাধারণ যারা গ্রামের মধ্যে তোমার সুবর্ণ হইব হয়তো অসৎ মানুষ আছে তো হয়তো তোমার ক্ষতি করব তুই ন আইসো এইটা তুমি ন আইসো হয়ে না মুখ খান্দার দে আতি খান্দার দে কেন করিব তো আতি আড়ালে থাকিবার অবস্থা আছে না বুদ্ধলে থাকিবার সঙ্গলে থাকিবার অবস্থা আছে না যার জঙ্গল ন লাগিব না হয়তো দূরত্ব ছাড়িয়ে বুদ্ধরে ফরান খান্দি আতি মরি গিয়ে গই মরণার পরে আতি তারপর 300 স্বর্গ উৎপন্ন হই এখন তোমার রই গিয়ে গই আতি কি মধু পূর্ণিমা মধ্যে তোমরা মধু দান করো কিন্তু আতির পক্ষ এনে কেউ আতি পূর্ণিমা না হয় তোমরাও কম সুবিধা পাতি না লাগে আরা বান্দার পক্ষ আতির পক্ষে নাই আচ্ছা আরা আতির পক্ষে তোমরা বান্দার পক্ষে ওই যা কতর হোম করিব তো মুদিদা হয় না না তাই কেন তোমার তো কেন লাগে আমার কথাও নেই না তোমরা হার পক্ষে বান্দার পক্ষে ব্যাগ মধু দান করে ও ফল আচ্ছা ঠিক আছে আগামী 12 শুধু মধু পূর্ণিমা বান্দার পূর্ণিমা না হবে আতি পূর্ণিমা হবে কিন্তু বিশ্লেষণের মধ্যে ইন্ডিকে হয় আবার তোমার পক্ষ বিপক্ষ অবস্থান বুঝছো ঠিক আছে না নাই আতি 3 মাস সেবা করে নিও মানে হতানো আই কেউ নাম নালে আতির নাম কিন্তু বান্দার একখানা করে মধু দান দিয়ে নে এটার নাম হই কেন সাতটা পর তোমরা আতিও আছে না নাই আতি 3 মাস বুদ্ধরে সেবা করছি আতি সেবা করতে দেখি ও মারে আতি তো ভর্তি দিয়ে সেবা করে আমিও একদিন কি দান করব লাগে গেল ভদ্র পূর্ণিমা মধু ভাই মধু শাক আনি দিয়ে নল ওমা কিলে নল হয় এর ফুকটু আছে প্রাণী হইতেও বোধে ফুকটু আছে রে হ্যাঁ বুদ্ধ তো কোনো কিছু নহয় এই দেশ সে দে যখন শাক তাক ফুকটুক নাই আবার মারি ফেলার দে নয়
শুধু মধু আনে দিবে যাও যিনি আনিব আনক বিশ্লেষণ করলে বহুত কিছু হয় তারপরে আনিয়ে বুদ্ধ গ্রহণ করছি বাঁদরে যে খুশি হয়ে 3 মাস আতি সেবা করে নাম নাই কিন্তু বাঁদর একখানা দান করি আজ পূর্ণিমা পুরা দখল করে হলাই বাঁদর পূর্ণিমা বলে মধু পূর্ণিমা আর বাঁদরের নাম নাই তো মধু না নাম যা হোক ইয়ে না কাম বিশ্লেষণের মতো হয় না নয় এটা আমি যদি হই না দিই তোমারা বাঁদর হই না তাই সব আত্মীয় আছে বাঁদরও আছে মধুও আছে তো বাঁদর মরিনে তো স্বর্গ গিয়ে আত্মীয় 1000 ভাই বাঁদর 1000 ভাই হ্যাঁ কি 1000 ভাই সেবিকা দিবি ভাই রে এতলা বলে স্বর্গ তো মাই ভাবিছি এরে তো মাই ভাবিছি মাত্র হজন আছে একজন দুইজন তিনজন চারজন আরো দু আজ সাদা 10 জন মাই বা একটা লাগে এই স্বর্গ তোমার স্বর্গ যাবে কই এটার মধ্যে 1000 হলে সমস্যা নাই কারণ হসপিটাল নাই টয়লেট নাই ফাঁকঘর নাই সাজবাজ নাই খাইতে মনে হলে তৃপ্ত ও মারে মার কপাল লাভ করি না যদি স্বর্গ যাও সাংঘাতিক সম্মান মাই বাবু মার বাবু স্বর্গ এনে না যাই তোরা এই দানময় শিলাময় শুধুমাত্র দানময় শিলাময় স্বর্গ না যাবে দানাং সাকাসা সোপানাং দানাং পাতিয়াং উত্তমাং দানাং কুজুকতাং মাগাং দানাং মক্কা ওয়ারাং এটি কি হয় দানাং স্বর্গের সোপান শিল স্বর্গের সোপান হয় না নয় এরকম হয় না হয় শুধু এই দান শিল লইলে না যাই আরো পাবো না লই যাই হয় না নয় বামনের মধ্যে শতাপথে মার্গ ফল লইনে যদি স্বর্গ জজ বিশাখার মতো ও বাবারে বার আর এর মধ্যে লোক আইতো না এত উদ্দে আকনিষ্ঠ ব্রহ্মলোক পর্যন্ত যাইনে পরে নির্বাপিত আর অশান্তি থাকতো না হয় না নয় বিশাখারে পুষার ঘরে দে তোরা 7 বোন আছি 6 বোন তো অরহত তুমি তো অন্য অরহত তুমি তো শ্রোতা মনে হয়েছো ভাবতে আই অরহত তার নয় উদ্যোগামী স্বর্গ এই তো আকনিষ্ঠ ব্রহ্মলোক তো অরহত এনে নির্বাচন করতে বলে দেখিনি তার বুদ্ধি কেন এই অন্তত এরকম যাই যাক আজ আতিও গেল বানরও গেল বিকুরা হইয়া রইল সাংঘাতিক আরালে সরমত দিন আজিয়া তোরা দায়ক দায় কালে নয় আরা বিক্ষু সঙ্গলে আজিয়া ভাদ্র পূর্ণিমা এলে সরমত দিন কে বদনা হচ্ছে ওনারে বুদ্ধ পুত্র হইনে ও প্রবর্তিত হইনে তোমরা সহ্য ত্যাগ করি না ভারত হয়তো 500 জন পক্ষ বিপক্ষ সূত্র বিনা পক্ষ বিপক্ষ অবস্থান করি বদনা হইয়া এটা আই ভাদ্র পূর্ণিমা আইলি দেশনা দিতাম না চাই সরম লাগে দে বিক্ষু সঙ্গ পক্ষ কে সহ্য দিন বদনা দিন হয় না নয় যাও ইয়েন একটা খুব মানে শেষে দি 500 জন তারা নিজেরা ভুল বুঝি 500 জন ব্যাগ শ্রাবস্তি যাইনে চতুর আর্য সত্য ধর্ম শ্রবণ করি ভিক্ষুরা সামাঙ্কানাং তপসুখাং ভিক্ষু ব্যাগ গুণ একত্রিত হইনে চতুরার্য সত্য দেশনা শ্রবণ করি ব্যাগ গুলা অরহত মার্গ প্রতিষ্ঠিত হই